Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল সকাল রোদটা দেখতে পাচ্ছ, ভীষণ ভালো একটা রোদ ঝলমলে দিন আজকে। তো সকাল সকাল একদম রোদ উঠে গেছে। এখন সকাল সকাল যদিও রোদটা উঠে যাচ্ছে না, আমাকে দেখেছো তেল চুপচুপে করে দেওয়া আছে মাথায়। আজকে শ্যাম্পু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অস্বস্তি লাগছে, আঠা আঠা লাগছে। আমি না তেল মানে দিয়ে ঠিক থাকতে পারি না, আমার অস্বস্তি লাগে ভীষণ ভাবে। আর ওকে যাচ্ছি এবার নিচে ছাড়তে। টিফিন গোছানো হয়ে গেছে, একটু লেটই হয়ে গেছিল, তাই জন্য তোমাদের সাথে আজকে আর কিছুই শেয়ার করতে পারিনি। এমনকি এখানে রেডি করে রেখেও শেয়ার করতে পারিনি আজকে। তাহলে কতটা লেট হয়েছে ভাবো। আজকে ওকে সকালে করে দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম এইসব দিয়ে একটা ইপি বানিয়ে দিয়েছি। আর হচ্ছে তারপর দুপুরের জন্য শাক ভাজা আর মাছের ঝাল এই দেওয়া হয়েছে। আর তো ফল লেবু রয়েছিল, এটা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে গোছানো। তো চলো ওকে নিচে ছেড়ে দিয়ে আসি। স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর বালতিতে কয়েকটা জামা কাপড় ঠিক নয়, বালিশের কভার গুলো কেচে দিয়েছি। বাবা প্রত্যেকটা তারিখ একটু একটু করে মেলা। প্রথম তারটা যদিও পুরোটাই ফাঁকা আছে, প্রায় ফার্স্ট তারেই মেলে দিই। তাহলে আর কি করবো, ধর আগে মেলে দিয়ে নিই। হয়ে গেছে সমস্তটা আমি মেলে দিয়েছি। প্রমির স্নানের জামা কাপড়, আমার স্নানের জামা কাপড় আর বালিশের কভারগুলোও ছিল, তাই ভাবলাম ছাদেই দিয়ে দিই আজকে। তো এই দুটো তো তোমরা দেখেছো, এটার বালিশের চাদরটা এবার আমি ঘরে পেতেছি। আর এই বালিশের কভার দুটো ছিল আমার ডাইনিংয়ে, তো সেই দুটোকে আমি এবার ঘরে নিয়ে যাবো। আর এই ঘরের দুটোকে এবার, এই ঘরের দুটো না আমার বালিশে ছোট হয়েছে। তোমরা হয়তো কিছু ভিডিওতে খেয়াল করলে দেখবে সাদা বালিশটা বেরিয়ে থাকছে। আমি জানি না কেন, প্রথমে যখন এনেছিলাম তখন ঠিক ছিল, পিওর কটন তো, জানি না ধুতে ধুতে সিন্ক করে গেল কিনা, তাই ছোট হয়ে গেল কিনা বুঝতে পারছি না। যাই হোক, এই দুটোকে এবার ডাইনিংয়ে দিয়ে দেবো আর ওই দুটোকে ঘরে নিয়ে চলে যাবো। তাই জন্য কুশন কভার দুটোও কেচে দিয়েছি। এই তো হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক নিচে। রোদটা দেখেছো, ঝা চকচকে রোদ উঠেছে একেবারে। একটু দাঁড়ালে মন্দ হতো না, কিন্তু চলো নিচে যাই। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া। চুলটা একটু খুলে দিলে ভুল করলাম, আমি যতক্ষণে মেললাম ততক্ষণে আমার কিছুটা চুলটা শুকিয়েও যেত। প্রচন্ড হাওয়া রোদ তো, ভুল করেছি, মনে নেই তখন আর। যাই হোক, আর কি করা যাবে। এখন বাজে 2:24। আমার একটু লাঞ্চ করতে আজকে দেরি হয়ে গেল। আর আমি ওখানে রেডি করেও নিয়েছি, এই যে এখানে। তো চলো আজকে একটু ডালিয়া নিয়েছি, মুসুর ডাল নিয়েছিলাম সাথে, একটু মানে সেদ্ধ করার সময় নুন, মুসুর ডাল আর ডালিয়া, আর দুটো পাঁপড় সেঁকে নিয়েছি আর মাছ। ধীরে এবার রেডি হচ্ছি হাঁটতে যাব বলে। আর আজকে এই টি শার্টটার সাথে এই চেক প্যান্টটা পরলাম। বলেছিলাম কলকাতা থেকে আসার সময় মামুনি এরকম 3টে প্যান্ট কিনেছিল, দুটো এরকম ফুল আর একটা একটু অ্যাঙ্কেল লেন্থ মতো, সেটা এই কদিন পরছিলাম। আমাদেরকে পরে দেখিয়েওছিলাম এর আগে। দেখো সব বালিশের কভারগুলো পরানো নেই, সব এরকম হয়ে রয়েছে। এই যে এই প্রিন্টের প্যান্টটা, এটাই কদিন পরলাম। এটা না একটু বেশি, মানে স্কুটিতে বসলে টসলে একটু পায়ের বেশি ওপরে উঠে যায়, এমনি অ্যাঙ্কেল লেন্থ হয়ে থাকে। যাই হোক, তাড়াতাড়ি যাই, এবার ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, তারপর চুল টুল আছড়াই রেডি হই। তো চলো ফাইনালি বেরিয়ে পড়েছে। আর আজকে চুলে যেহেতু শ্যাম্পু করেছে, আজকে কিরকম যে একটু উড়ো ঝুড়ো লাগছে। চলো আজকেও বাজার হয়েই যাবো, যেরকম ভাবে রোজ হাঁটি ওরকম ভাবে, নতুন কিছু বলার নেই। তো বাজারে বেরিয়েই প্রথম যেটা আমি কিনি সেটা হচ্ছে ফুল, মানে ঠাকুরের ফুল থাকলে তো ভালো কথা, না থাকলে প্রথম আমি বাজারে বেরিয়ে এটাই কিনি। তারপরে এটা ওটা সবজি না দেখলাম, ঠিক পছন্দ হলো না, তাই চলে গেলাম লেন্স কার্টের পাশে যে গলি দিয়ে আমি অফিসের দিকে যাব, সেদিকে না গিয়ে আমি চলে এসেছি ফলের দোকানে। এই ফলের দোকানটা থেকেই আমি এখন বাড়ির জন্য ফল নিয়ে যাই, এদিক ওদিক আর করি না। একজনকে ধরা বাঁধা থাকলে কি সেও আমাকে চিনে যায়, আমিও তাকে চিনে যাই, সুতরাং বিশ্বাসটা চলে আসে। এখনও অবধি যে কদিন আঙ্কেলের থেকে আমি ফল নিয়েছি সে কদিনই ভালো ছিল। আজকে আঙ্কেল ছিল না, আজকে আঙ্কেলের মেয়ে বা বউ কেউ একজন ছিল। এরকম ভাবে বললাম বলে আবার ভেবো না যে আমি কি বয়সও দেখে বুঝতে পারি না যে মেয়ে না বউ। আসলে আমি ঠিক করে তাকে খেয়ালও করিনি, কারণ প্রচন্ড ভিড় ছিল। দেখো ঝুড়িতে আমি আমার ফলটা রেডি করে রেখেছি। না, আমি অতগুলো কলা নেব না, আমি নেব ওখান থেকে 1 কেজি, মানে 8খানা কলা নেব। আমি 8খানা বললাম এই কারণেই, কারণ আমি জানি যে 1 কেজিতে 8খানায় কলা ওঠে। আর আছে লেবু আর আছে আঙুর, এইটুকু নিয়েই মোটামুটি এবার অফিসের দিকে হাঁটবো। হোয়াট ইজ ইওর নেম? সৌজন্যা। প্রজ্ঞা।
হোয়াট ইজ ইউর নেম? অম্বিকা। সবকটা যাচ্ছে এখন চকলেট নিতে, কালকে নেয়নি তাই জন্যে। কালকে সকালের দিকে একবার বেল বেজেছিল, তোমাদেরকে বললাম যে হয়তো চকলেট নিতে এসছে না, তারপর তোমাদেরকে বলা হয়নি, ওরা না কালকে চকলেট নিতে আসেনি। কালকে আমাদের ইলেকট্রিক বিল এসেছিল 11 তারিখ যেহেতু, তো ওই জন্য কালকে ইলেকট্রিক বিল এসেছিল। হ্যাঁ 520 টাকা না 550 টাকা মতো বিল এসেছিল, কিন্তু সেটা সাবসিডি হয়ে গিয়ে আমাদের জিরো ব্যালেন্স এসছে, মানে জিরো বিল এসছে আর কি। তো কালকে ওরা নিতে আসেনি। কালকে ওই কোকড়ানো চুল যে বাচ্চাটা, কি নাম বললো, ও কালকে ছিল না, ও কালকে টেম্পেলে গেছিল। সেটা আমাকে আগে বলেছিল যে আন্টি আমি টেম্পেলে যাব। তো ওরা না এতটাই বন্ধুত্ব ওদের মধ্যে, একজন না থাকলে বাকিরা কিন্তু আসে না। তো ওরা তিনজনে তাই এলো, আমাদেরকে গ্যারেজে দেখতে পেয়ে প্রমিকে বলছে আঙ্কেল চকলেট, আমি দোকানে ছিলাম। তো আমি আসার পর প্রমি বলছে দেখো চকলেট চাইছে, আনছি চল আমাদের সাথে দিচ্ছি। তো তাই জন্য দিলাম। আবার প্রত্যেকটাকে দুটো দুটো করে দেওয়ার পর আবার ও আমাকে বলছে ওয়ান মোর আন্টি প্লিজ। আমার ভালো লাগে, বেশ ভালো লাগে। এখানে এসেছিলাম প্রমিত চাটা বানাতে। আজকে অনেক লেট করে চা খাচ্ছে, এখন বাজে 7:14। আর কেন সেটা তোমাদেরকে বলছি। ওর আজকে সকালে ইপি দিয়েছিলাম, ইপিটা খাওয়ার পর থেকে নাকি পেটটা একটু ভর্তি ভর্তি লাগছে। তো আমার মনে হলো একটু গ্যাস টাইপের হয়ে গেছে আর কি, ওটা খাওয়ার পর মনে হয় পেটটা ভর্তি ভর্তি লাগছে বলছে, তাই জন্যে। তো আসার পর বাড়িতে একটা ইনো খেয়েছে। তো রাত্রিবেলা রুটি আর ও কদিন ধরে ফুলকপি আলু ভাজা খাবে বলছিল, তাই দেখো ফুলকপিটাকে কেটে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বিকেল বেলায়। তো এটা তো আজকে আর রাতে করবো না, তাহলে রুটিটা আর করবো না। তো আলু তো কাটা হয়নি, সে নয় ঠিক আছে, কালকে ফুলকপিটাকে করে দেবো ওখানে ভাতের সাথে কিছু একটা তরকারি মতো। আর এখানে আমি ততক্ষণে ফলটা গোছাচ্ছিলাম ওর ওই চাটা করতে করতে। তো রাত্রিবেলা করবো সেদ্ধ ভাত, ওটা তো নয় হয়ে যাবে। আর এখানে আমি ফলটা গোছাচ্ছিলাম। আজকে তোমরা দেখলে আঙুর এনেছি, 6টা লেবু এনেছি, আর 8টা কলা 1 কেজি হয়েছে। এরকম মানে এখানে তো সবই কেজিতেই বিক্রি হয়, তো 6টা লেবুও কেজি এরকমই বিক্রি হয়। তো আমি এখন এগুলোকে ফ্রিজে ঢোকাই না, ফলগুলোকে দেখি বাইরের হাওয়াতেই না ভালো থাকে, তো বাইরেই ওই জন্য রাখবো। তো সেসব ব্যবস্থাই করছিলাম আমি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে এই ট্রেটাতেই আমি সবটা গুছিয়ে রেখে দিয়েছি ফলটাকে, এটাকেই ফ্রিজের মাথায় রাখবো এখন। তো এই ট্রেটাকে আগে এই যে তেল ফেলে এই সমস্ত কিছু রাখতাম, এটা এখন নিচে ফাঁকাই রেখেছি কারণ আমার মুছতে সুবিধা হয়। তেল গড়িয়ে গড়িয়ে পড়লে না এই ট্রেটা নোংরা হয় বড্ড বেশি, তো বারবার ধুতে তো একটু কষ্ট হয়, তাই জন্য ঠিক করেছি যে না আর রাখবো না এটায় তেল। তো এখানটাতে রাখবো, দাঁড়াও, পাশে বাড়ি খাচ্ছে ফুলের টপটায়। এই যে এইভাবে রেখেছি, এখানটাতে ফলটাও রাখা হলো, ওখানে টপটাও রয়েছে, আর এখানে তো মানি প্ল্যান্ট আবার রয়েছে। এই জায়গাটাই আমার মনে হয় ভালো হবে, হাওয়া টাওয়াও পায়, কারণ দরজাটা তো বেশিরভাগ টাইম খোলাই থাকে, তাই অসুবিধে হবে না। দুদিকে দুটো বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাত ডাল আলু একসাথে বসিয়েছি, পেঁপেটাও দিতে না করলে দেয়নি। আর এখানে যে ছোট্ট ছোট্ট ফুলকপি গুলোকে কেটে রেখেছিলাম আলু ফুলকপি ভাজার জন্য, যেরকম ছোট ছোট দরকার, এটা তো নুন মাখিয়ে জলটা ফেলেই দিয়েছি প্রায়, যেটা ফুলকপি পকোড়ার জন্য দরকার হয়, সেরকম করাই ছিল। তো এই বেসনগুলো নিয়ে একটু পকোড়ার মতো ভেজে নিচ্ছি ছোট ছোট, শুধু সেদ্ধ ভাত তো কেমন লাগবে একটা খেতে, ওর তাই জন্য একটু পকোড়া ভেজে দিচ্ছি। আমি না প্রেসারে জলের মাপটা বেশ ভালোই বুঝে গেছি। দেখো প্রেসার কুকারে ভাত করেছি, আমি ভেবেছিলাম ফ্যান বেশ ভাতটা হবে, কোথায় কি ঝরঝরে সুন্দর ভাত হয়েছে। আর একটু আটকে রাখলে বোধহয় আর একটু ঝরঝরে হয়ে যেত, বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এপাশে ভাত ডাল নুন তেল সব নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমার ভাতে 3টেই দেখছো, কারণ বাকিগুলো প্রমিকে দিয়ে দিয়েছি, ভীষণ ক্রিস্পি হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আর বাকিগুলো এখানে ভাজা চলছে, হয়েও গেছে, নামিয়ে নেবো এবার। Our hearts beat to the city streets. We began to feel the fire.